আসসালামু আলাইকুম। নির্লজ্জ জাতি কারা? আমরা বাংলাদেশিরা পৃথিবীর ভূখণ্ডের ভিতরে একটা নির্লজ্জ জাতি, পাচাটা জাতি হিসেবে পরিচিত। যেখানে হোক, দেশ বলেন বিদেশ বলেন, যেখানে আমাদের রক্তে সমস্যা আছে, এই কথাগুলো অনেক কষ্টে বলতে হইতেছে। কারণ যে নুরুল হক নুরু, যে রাশেদ এক সময় শেখ মুজিবের মূর্তি ভাঙছে, এই জন্য তারা বলছে ভেঙে ফেলবে, এটা কোনো কথা নাকি, এইটা কি সেই নাকি। যারা বলছে যে আওয়ামী লীগ এত সোজা না, কিছুই করতে পারবে না, আজকে তাদেরকে আমাদের নতুন সরকার জনাব তারেক জিয়া ওনার ছত্রছায়া রাখছেন। কারো প্রতিমন্ত্রী বানাইছেন, কারো সহযোগী বানাইছেন, বানায় কি করলেন? ছেড়ে দিলেন। এক সময় যে নুরু ঢাকা আসতে ওর 3 বার চিন্তা করতে হইতো যে কীভাবে আসবো, আজকে ওই নুরু হেলিকপ্টারে চলে, দামি গাড়িতে চলে। কোত্থেকে আসছে? দুলাভাই পাঙ্গা মাছের ব্যবসা করছে, ওর বাপে করছে, এটা কী কয়, ওই যে ধান চাল মাপছে, এডি মাইপা মনে করেন যে সংসার চালাইছে। আজকে এই নুরুর কাছে কোটি কোটি টাকা কোত্থেকে আসছে? বাঙালি জাতির কি এখনো বুঝতে সমস্যা? নুরু ইহুদিদের সাথে হাত মিলেছে, ইসরায়েলের সাথে হাত মিলেছে, 400 কোটি টাকা ওইখান থেকে সে পাইছে। তার বিভিন্ন দেশে ইনভেস্টমেন্ট আছে, সে এই জিনিসটা স্বীকার করতেছে না। বাংলাদেশ সরকারের কি এতই অদম, তারা কি জানে না এই জিনিসগুলা? জানার পরেও তার মতন একজন মানুষকে এখন পর্যন্ত স্বাধীনভাবে সে ঘুরতেছে একটা রাষ্ট্রের ভিতরে, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। হাজার হাজার প্রবাসীর টাকা মাইরা খাইছে, হাজার হাজার প্রবাসীর মন মানসিকতা নিয়ে খেলা করছে এই নুরু। আজকে এই নুরুরে নিয়েই ভাবা দিতেছে আমাদের প্রধানমন্ত্রী। আমরা তো প্রধানমন্ত্রীর কাছে এই জিনিসগুলো আশা করি নাই। আপনি সঠিক ন্যায় যেটা ওইটা করেন, যে যেখানটা যোগ্য তাকে ওইখানে বসান। হ্যাঁ, আমরা জানি আপনার কথা বলতে সমস্যা হয়, আপনি কোনোখানে ব্রিফিং দিতে পারেন না। আপনার ব্রিফিংটা দিয়ে দেয় আমাদের সালাউদ্দিন সাহেব। কারণ আপনি যখন জেলে ছিলেন তখন আপনার উপর অনেক অস্বাভাবিক নির্যাতন হয়েছে, এর কারণে হয়তো আপনি কথাবার্তা গোছায় বলতে পারবেন না। কারণ আপনার জায়গায় আমি থাকলে আমিও সেম পারবো না। কিন্তু নুরু ওই যে বিলাইয়ের গোস্ত খাইছে 3 বেলা, এটা কিন্তু 100% সত্যি। নাইলে কুত্তার মতো এরকম মারি খাওয়ানোর পরে আবার রাজনীতিতে আইব, আবার কইতাছে আমি রাজনীতিবিদ হইতে আসিনি, মন্ত্রী হইতে আসিনি।